নমস্কার বন্ধুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি হবে ভারতে। তো বাংলাদেশ ভারত সফরে আসবে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তো প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় টিমের দল ঘোষণা হয়েছে। প্রথম টেস্টটি হবে চেন্নাইতে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর। তো প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। যে যদি আমরা ভারতীয় দলের দিকে দেখি, প্রথম টেস্ট ম্যাচের জন্য শুধুমাত্র প্রথম প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে, দ্বিতীয় টেস্টের জন্য কিন্তু এখনো দল ঘোষণা হয়নি। তো প্রথম টেস্টের দলের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখবো রোহিত শর্মা আছে। রোহিত শর্মা তো ক্যাপ্টেন, অবশ্যই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত কিন্তু ইনজুরির পরে, তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের পরে কিন্তু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছি আমি তিনি ব্যাক করেছেন, কিন্তু এই টেস্টে কিন্তু এটা প্রথম তার। ধ্রুব জুরেল, আর অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ সিং। আকাশদীপ সিং কিন্তু যখন আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ হয়েছিল ভারতে, সেখানে আমরা দেখেছিলাম লাস্ট দুটো ম্যাচে তাকে খেলতে, এবং তিনি যে রাঁচিতে যে ম্যাচটি হয়েছিল সেখানে দুর্দান্ত বোলিং করেছিলেন এবং 4টি উইকেটও নিয়েছিলেন। তো আকাশদীপ সিং, জসপ্রীত বুমরা এবং ইয়েস দয়াল। তো ইয়েস দয়ালকে কিন্তু নতুন সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি টেস্টে হয়তো ডেবিউ করতেও পারেন। তো এই হচ্ছে কি ভারতীয় টিম। এবং বাংলাদেশ আসবে, যদি বাংলাদেশ ভারতীয় সফরে আসবে এবং দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, প্রথমে দুটি টেস্ট ম্যাচ হবে, তারপরে তিনটে টি-টোয়েন্টি ম্যাচ হবে। তো প্রথম টেস্ট ম্যাচ চেন্নাইতে হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে। তো যদি বাংলাদেশ নিয়ে কথা বলে, যে বাংলাদেশ যে দেখি আমরা, যে বাংলাদেশ পাকিস্তান সফরে গিয়েছিল এবং সেখানে দুটি টেস্ট ম্যাচ তারা খেলেছিল। সেই দুটি টেস্ট ম্যাচে যদি দেখি, বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছিল। যে বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি করার দিন ছিল কিন্তু সেটা। তো বাংলাদেশ যদি এইরকম ধরনের পারফরমেন্স করতে থাকে, তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। স্পেশালি ব্যাটিং অর্ডারে যারা ছিল, লিটন দাস, মিরাজ, আহ, এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এবং বোলিং এ যারা ছিল, স্পিন অ্যাটাক স্পেশালি, তারা দুর্দান্ত বোলিং করেছিল। তো যার ফলে পাকিস্তানকে দুটি টেস্ট ম্যাচের মধ্যে দুটিতে পরাজিত করে তারা ইতিহাস সৃষ্টি করে। তো এখন যদি ভারতের সঙ্গে কিন্তু ম্যাচ আছে, ভারতের বিরুদ্ধে কিন্তু তাদের ম্যাচটা কিন্তু অত সহজ হবে না। পাকিস্তানকে যেভাবে তারা মানে হেলায় হারিয়ে দিয়েছিল, কিন্তু ভারত কিন্তু সেরকম ভাবে পারবে না, কারণ ভারত এখন টেস্টে নাম্বার 1, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা চলছে, সেখানে কিন্তু ভারত 1 নম্বরে আছে। তো ভারতকে অত সহজে কিন্তু হারাতে পারবে না। কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে যদি একটা ভালো কঠিন লড়াই দিতে পারে, যে তারা জিততে না পারুক বা একটা কঠিন লড়াই দিতে পারে, যে যদি কোনো একটা ম্যাচ, দুটি ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচ যদি ড্র করতে পারে, কিন্তু তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা প্রাপ্তি হবে। যে ভারতের মতন একটা টিমকে কিন্তু তারা ড্র করেছে, তাদের বিরুদ্ধে ড্র করেছে। তো এটা বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি হবে। বাংলাদেশ, যদি আমরা বাংলাদেশকে দেখি, বাংলাদেশ কিন্তু তারা সেই 2001 সালে টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ধরনের কোনো পারফরমেন্স করতে পারেনি। যে সে বাংলাদেশ সেই রকম ধরনের কোনো একটা পারফরমেন্স করতে পারেনি। এই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় কিন্তু এটা বাংলাদেশে কিন্তু একটা অনেক বড় একটা প্রাপ্তি, এবং তাদের ক্রিকেট ইতিহাসে কিন্তু এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে বাংলাদেশ যদি দেখি, তারা ছোট ছোট টিমকে কিন্তু হারিয়েছে, যেমন আফগানিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিন্তু এখন ডাউনফল চলছে, তারা অনেক নিচের দিকে যাচ্ছে। সেরকম ধরনের টিম এখন আর ওয়েস্ট ইন্ডিজে নেই। যে ব্রায়ান লারা যে সময় খেলতো, ক্রিস গেল যে সময় খেলতো, সেই ধরনের যে টিমটা ছিল, সেই সময়ের টিম কিন্তু এখন আর নেই। তারা অনেক ডাউনের দিকে যাচ্ছে। তারা তারা টি-টোয়েন্টিতে কিন্তু অনেক ভালো খেলে, কিন্তু ওডিআই এবং টেস্টে যদি দেখি, সেই ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু এখনো সেই রকম ভালো টিম নয়। তো যা বলে, সেই ওয়েস্ট ইন্ডিজের মতন টিমকে কিন্তু টেস্টে তারা হারিয়েছে। এবং জিম্বাবুয়ে তো অনেক দিন ধরে জিম্বাবুয়ে ক্রিকেটে কিন্তু ডাউনফল চলছে, তারা সেভাবে পারফরমেন্স করতে পারেনি। যে গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখি যে জিম্বাবুয়ে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, এবং 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপেও কিন্তু জিম্বাবুয়ে কোয়ালিফাই করতে পারেনি। সেরকম ধরনের টিমের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ মানে দারুণ পারফরমেন্স করছে টেস্টে। কিন্তু বড় টিমের যদি কথা বলি, যে ইন্ডিয়া আছে, ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, এরকম এরকম বড় বড় টিমের বিরুদ্ধে কিন্তু সেই রকম ধরনের কোনো পারফরমেন্স করতে পারেনি, বা সেই রকম ধরনের কোনো টেস্ট সিরিজ এখন পর্যন্ত তারা জিততে পারেনি। ওডিআই সিরিজ কিন্তু তারা জিতেছে। ওডিআই সিরিজ তারা ইন্ডিয়ার বিরুদ্ধে তারা ঘরের মাঠে তারা জিতেছে, দুবার তারা সিরিজ জিতেছে। এবং
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জিতেছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে কিন্তু ওডিআই সিরিজ কিন্তু তারা জিতেছে, কিন্তু টেস্ট সিরিজ এখনো এইসব বড় দলের বিরুদ্ধে কিন্তু তারা জিততে পারেনি। তো এই টেস্ট সিরিজে বড় দলের বিরুদ্ধে তারা জিততে পারেনি, কিন্তু পাকিস্তানকে হারিয়ে কিন্তু এটা প্রথম তারা একটা কোনো বড় দলকে যে তারা টেস্ট সিরিজ হারালো, এবং মানে তাদের একটা ইতিহাস তৈরি করা, তাদের একটা মানে একটা রেকর্ড বলতে পারা যায় যে তারা একটা বড় দলে পাকিস্তানের মতন টিমকে তারা 2-0 ব্যবধানে, এবং পাকিস্তানের ঘরের মাঠে তাকে হারানো কিন্তু একটা অতটা সহজ নয়, সেটা কিন্তু তারা করিয়ে দেখিয়েছে। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যদি দেখা যায়, তো ইন্ডিয়ার বিরুদ্ধে তারা খেলতে আসছে, ভারতে তারা খেলতে আসবে, এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে এবং 3টি টি-20 খেলবে। তো টেস্ট ম্যাচে ভারত পাকিস্তান যে ধরনের এখন ডাউনের দিকে যাচ্ছে, কিন্তু ভারত কিন্তু সেরকম নয়, ভারত কিন্তু অনেক স্ট্রং, এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নে কিন্তু ভারত নাম্বার 1-এ আছে র্যাঙ্কিং এ। তো সেই ভারতকে কিন্তু হারানো অত, পাকিস্তানকে যেভাবে তারা হারিয়েছে, কি ভারতকে কিন্তু সেভাবে হারানো অত সহজ হবে না। তো বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি হবে যে ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচে যদি ড্র করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, এবং তাদের জন্য অনেক একটা ভালো বিষয় হবে যে ভারতের মতন টিমের বিরুদ্ধে তারা টেস্ট ম্যাচ ড্র করে। ভারতও কিন্তু বাংলাদেশকে কিভাবে নেয়, যে হালকাভাবে নেওয়া যাবে না একদম, কারণ আমরা পাকিস্তানের বিরুদ্ধে, যে পাকিস্তান সে বাংলাদেশকে কিন্তু হালকাভাবে নিয়েছিল, তারা অত সিরিয়াস নেয়নি, তো যার ফলে কিন্তু তারা 2-0 ব্যবধানে তাদের হারতে হয়েছে সিরিজ। তো ভারতকেও কিন্তু সেই হালকাভাবে নেওয়া চলবে না, যে ভারত যেভাবে খেলছে সেইরকম ভাবে খেলতে হবে। স্পেশালি ভারতের মানে সব প্লেয়াররা কিন্তু এই ম্যাচে কিন্তু রিটার্ন এসছে, ব্যাটিং থেকে বোলিং, বুমরা পর্যন্ত রিটার্ন এসছে। তো ভারতের কাছ থেকে কিন্তু ভারত একটা বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে, এটা তো অবশ্যই আশা করা যায়। এবং বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচের মধ্যে একটি ড্র করতে পারে, কিন্তু সেটার জন্য বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি হবে।